শহর কলকাতায় বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যেই অশনি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে, কারণ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস অলরেডি দিয়েই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্যোগ মোকাবিলা দলকে। আর যদি রাস্তায় এই ঝড়েতে বৃষ্টিতে যদি কোথাও রাস্তার মধ্যে কোনো বড় গাছ ভেঙে পড়ে, সেই কারণেই কিন্তু দুর্যোগ মোকাবিলা দলকে বিভিন্ন জায়গায় শহরে বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে এবং তারা গাছ কাটার মেশিন নিয়ে তারা ঘুরছেন এবং প্রত্যেকটা জায়গাতে তারা পরিদর্শন করছেন। আর শুধু দুর্যোগ মোকাবিলা দলই নয়, রিভার ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন। গঙ্গা বক্ষে লঞ্চে করে তারা নজরদারি দিচ্ছেন। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন নিমতলা ঘাটের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে মাইকিং চলছে, লঞ্চে করে মাইকিং করা হচ্ছে যাতে গঙ্গার বক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, জলে যাতে কেউ না নামে, সেই কারণেই কিন্তু বারবার করে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। আর নিমতলা ঘাটে একদিকে যেমন গঙ্গাবক্ষে যেমন সতর্কতা জারি করা হচ্ছে, মাইকিং বাজিয়ে পুলিশ প্রশাসন তারা সতর্ক করছেন। আর তারই পাশাপাশি বাবুঘাটেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে, লঞ্চে করে প্রশাসন মাইকিং করছেন। অশনি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বাবুঘাটের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বাবুঘাট এবং নিমতলার ছবি যেমন দেখালাম, এবং কলকাতা পুলিশ কতটা তৎপর রয়েছে, কতটা সতর্কতা জারি করা হয়েছে, এই মুহূর্তে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাজেত কদমতলা ঘাটে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। সরাসরি চলে যাব সুশোভনের কাছে। সুশোভন, আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা, এবং তার আগে ইতিমধ্যে যেমন নদী বক্ষে গঙ্গা বক্ষে যেমন টহলদারি দেওয়া হচ্ছে, বারবার করেই প্রশাসন সতর্ক করছে, এবং আর কি সতর্কতা জারি করা হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, বিভিন্ন সময় কলকাতা পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে এবং তুমি যে কথা বলছিলে একেবারেই তাই। বিভিন্ন সময় টহলদারি করা হচ্ছে যাতে কোনোভাবে এই গঙ্গার ধারে আশপাশে কেউ না আসে। ইতিমধ্যেই কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, বর্তমানে বাজেকদমতলা ঘাটেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং লালবাজার তরফ থেকে তুমি জানো একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেই কন্ট্রোল রুমে কিন্তু কেএমসি দপ্তর এবং তারপর সিএসসি, পিডব্লিউডি, বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, বিভিন্ন দপ্তরের লোকজন তারা সেখানে থাকবে। কোনো রকম খবর এলেই তারা কিন্তু তৎক্ষণাৎ সেই বিভাগকে বলে দেবেন এবং যাতে দ্রুত সেই জায়গায় পৌঁছানো যায়। দ্রুত পৌঁছানোর জন্য প্রত্যেকটা ডিভিশনাল অফিসে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীদের পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু গাছ কাটার মেশিন, লোহা কাটার মেশিন, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু রয়েছে। সব মিলে একদিকে যেমন গঙ্গায় টহলদারি চলছে রিভার ট্রাফিক পুলিশের, অন্যদিকে কিন্তু কন্ট্রোল রুমের কাছে খবর পৌঁছাচ্ছে প্রতি মুহূর্তে কলকাতার কি অবস্থা, এবং তার পাশাপাশি ডিভিশনাল যে অফিসগুলো সেখানে ডিএমজির কর্মীরা মোতায়েন রয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশ প্রতি মুহূর্তে যাতে কোনোভাবে সাধারণ মানুষ অসুবিধা না হয়, রাস্তা বন্ধ না থাকে, কোথাও যদি বাড়ি ভাঙার খবর থাকে সেখানে যেন দ্রুত পৌঁছে যাওয়া যায়, কোনো ক্ষয়ক্ষতি যেন না থাকে, কারোর জন্য কোনো অসুবিধা না হয়, সেদিকে মূলত নজরদারি চালাচ্ছে। এবং তার জন্য দুটো নাম্বারও দেওয়া হয়েছে, সেই দুটো নাম্বার যদি সাধারণ মানুষ চায় তারা যোগাযোগ করতে পারবে। সব মিলে কিন্তু কলকাতা পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে এবং বারবার সেখান থেকেই নজরদারি চালানো হচ্ছে এবং বিভিন্ন দিক থেকে তারাও খবরাখবর নিচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সুশোভন।